124টার মধ্যে যে 3টা নিয়ে আমরা এখন আপত্তি জানাচ্ছি, চরম আপত্তি, এবং কোনোভাবেই আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি নাই এবং পারবো না। বাকি 121টাই কিন্তু শ্রমিকের পক্ষে গিয়েছে, একটাও কিন্তু শিল্পের পক্ষে, ইন্ডাস্ট্রির পক্ষে যায়নি, সবগুলি শ্রমিকের পক্ষে। আমরা মনে করি শ্রমিকের পক্ষে গেলে শ্রমিক যদি ভালো থাকে, ইন্ডাস্ট্রি ভালো থাকে। যেটা সরকার যে এই সিদ্ধান্তটা নিয়েছিল, এটা আমরা মনে করি সরকারের অবশ্যই একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছিল, যে এই যে বিদেশিদের অপারেটরদেরকে দেওয়া। কারণ আমরা তো নিজেদের অপারেটরদের দীর্ঘদিন দেখেছি, এবং এর আগে রাজনৈতিক প্রভাবের কারণে চট্টগ্রাম বন্দরে অনেক সমস্যা আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে সরকার বেরিয়ে এসে একটা বিদেশি অপারেটর নিয়োগ দিয়েছে, এটা আমরা মনে করি যে বাংলাদেশে পরিবর্তনের একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে। কিন্তু এই যে অনেকে বলছেন যে এর মধ্যে দিয়ে বিদেশ, এখানে যারা শ্রমিক তাদের কাজের সুযোগ সংকুচিত হয়ে যাবে, রেভিনিউ বিদেশে চলে যাবে, সে বিষয়টা একটু বলেন। আমি ক্লিয়ার করি, এখানে সংকুচিত হবে না, কারণ আমার তো ক্যাপাসিটি বাড়তেছে। তো ক্যাপাসিটি বাড়লে আমার বন্দরের ক্যাপাসিটি অনেক বাড়তে হবে, সেখানে নতুন লোকের আরো নিয়োগ যাবে। আর বিদেশি অপারেটর আসলে তো ওই অপারেটর মানে শ্রমিক তো আর বিদেশ থেকে নিয়ে আসবে না, অটোমেটিক্যালি শ্রমিক আবার এখান থেকে নিয়োগ হবে। কিন্তু হবে কি, এই শ্রমিকরা নতুন কিছু পদ্ধতি, নতুন কিছু সিস্টেম বা শিখবে, যেটা তারা অন্যখানেও কাজে লাগাতে পারবে। এটা আমরা পজিটিভলি, এটা আমরা মনে করি এটা নেওয়া উচিত সবার। আমি আহ্বান জানিয়েছিলাম এর আগেও ব্যবসায়িক মহলকে, যে এটা আমরা একটা ভালো উদ্যোগ সরকার নিয়েছে, এটাকে আমরা সহযোগিতা করে দেখি না নতুন করে আমরা কিছু এখানে পাই কিনা। আচ্ছা, আমি শহীদুল ইসলাম বাবুলের মন্তব্য শুনে আসছি, একটু শেষ করে দিই, আমার প্রসঙ্গটা শেষ করে দিই। আপনাকে একটু তথ্য দিই আমি, যেটা আমি এর আগে দিয়েছিলাম। বাংলাদেশে আমাদের গার্মেন্টস সেক্টরে গত সেপ্টেম্বর পর্যন্ত 1452টা ট্রেড ইউনিয়ন হয়েছিল। এই গত 2 মাসে আরো 25টা হয়েছে। এই টোটাল 1477টা ট্রেড ইউনিয়ন আছে। তার মধ্যে 905টা ট্রেড ইউনিয়ন ভুক্ত প্রতিষ্ঠান ইতিমধ্যেই অস্তিত্ববিহীন হয়ে গেছে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন, ট্রেড ইউনিয়ন করলে যে শ্রমিকের স্বার্থ সংরক্ষিত হয়, এটা কিন্তু এখানে প্রমাণিত হয়নি। আলটিমেটলি শ্রমিকের প্রতিষ্ঠানগুলি বন্ধ হওয়া মানে কি, শ্রমিক আলটিমেটলি ওখান থেকে বেকার হয়েছে। এটা গেল একটা তথ্য দিলাম। দ্বিতীয় তথ্য হলো, আপনি দেখেন মজুরি বোর্ডের কথা যেটা বললো, যে 5 বছর পর, আমরা 5 বছর পর একটা আতঙ্কে থাকি যে কত পার্সেন্ট, 70%, 56%, 80% এরকম মজুরি বেড়ে যাবে, এটা আমাদের পক্ষে এফোর্ড করা সম্ভব হবে কিনা, একটা আতঙ্কে থাকতাম। আমরাও একমত হয়েছিলাম যে 3 বছর, তো আমরা বলছি 3 বছর না, পারলে এটাকে প্রতি বছর করেন। আমরা এখনো বলবো 3 বছর না, প্রতি বছর মজুরি নির্ধারণ করা হোক, এবং ইনফ্লেশনটাকে সমন্বয় করে প্রতি বছর যেন শ্রমিকের মজুরি নির্ধারণ করে দেয়। তাহলে ওই যে একটা, তাহলে হবে কি, তাহলে কি হবে, একটা মানে একটা আশঙ্কা থাকবে না, এবং একটা পলিসি থাকবে। গৃহীত হলো না কেন সেটা যদি আপনারা বলে থাকেন, তাহলে গৃহীত হলো না কেন, এটা সরকার জানে। লিমাকে শুনতে চাই, খুব সংক্ষেপে শেষ করে দিতে হবে। শেষ আমার এটা 124টার মধ্যে যে 3টা নিয়ে আমরা এখন আপত্তি জানাচ্ছি, চরম আপত্তি, এবং কোনোভাবেই আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি নাই এবং পারবো না। বাকি 121টাই কিন্তু শ্রমিকের পক্ষে গিয়েছে, একটাও কিন্তু শিল্পের পক্ষে, ইন্ডাস্ট্রির পক্ষে যায়নি, সবগুলি শ্রমিকের পক্ষে। আমরা মনে করি শ্রমিকের পক্ষে গেলে শ্রমিক যদি ভালো থাকে, ইন্ডাস্ট্রি ভালো থাকবে।